চাপে ভোগেন এই সময় কিন্তু সকল খেলোয়াড়, সেই সঙ্গে সকল দর্শকরা কি হয় একই সঙ্গে কিন্তু আমরা লক্ষ্য করলাম আমাদের আমন্ত্রিত অতিথিগণও কিন্তু বেশ উৎপন্ন অন্তত টাইব্রেকার পর্ব উপভোগ করবার জন্য। রুবেল হোসেন প্রস্তুত, গোলটি কিন্তু রাজশাহী বিভাগের হয়ে খেলেছিলেন। এই মুহূর্তে দলের পক্ষে পেনাল্টি শট থেকে গোল আদায় করে 1-0 গোলে এই মুহূর্তে কাগজবাড়ি ফুটবল একাদশ। প্রস্তুত দলের গোলরক্ষক রুবেল হোসেন প্রথম শটটি কিন্তু রুখে দিয়েছিলেন, ডান দিকে ঝাঁপিয়ে পড়ে বাদলের শট ঠেকিয়ে দিয়েছিলেন। পরবর্তী শট নেবার জন্য বিহারের পক্ষে কনফার্ম হবে, আর একটা দিতে পারলে হ্যাঁ তখন কনফার্ম হবে। দুইটাতে বলা যায় না, এদেরও তো দুইটা মিস যায়। দুটি শট থেকে একটি গোল কিন্তু আদায় করতে পারেনি বিহারি ফুটবল একাদশ। সুফল প্রস্তুত, এই একটা ক্যাচ প্রস্তুত, কি হলো আর কি হবে? খেলা পরিচালনা করছেন আবু বকর সিদ্দিক, সহকারী রেফারি বাবু এবং শাকিল। এই মুহূর্তে কিন্তু কাট দিল এটা তো ঠিক হলো না, গলি গলি হাত দেওয়ার নিয়ম নাই। আবার হল ওই আইসা বলে হাত দিচ্ছে, এটা কোনো নিয়মে নাই। না এখন তো চলে গেছে ওখানে। প্রস্তুত রুবেল, শট আউটে গেছে। না গোল ঠাকুরবাড়ির পক্ষে 3 নম্বর শট নেওয়ার জন্য প্রস্তুত ছাত্র। বল এখন উপর দিয়ে যায় কিনা, বার পাশের উপর দিয়ে টাকা দিচ্ছে তো ইয়া ওদের পুরাটা ইয়ে করে নিই আমি লাস্টে দেখা যাবে। আসলে এখন আমরা সেই সিদ্ধান্ত কি করব, আমরা সঠিকটা জানার পরেই কিন্তু জানানোর চেষ্টা করবো। আসলে শেষ পর্যন্ত রেফারি মহোদয় কি সিদ্ধান্ত নিয়েছেন, হয়েছে কি হয়নি। এখন আবার একটা খায়। পরবর্তী শট নেওয়ার জন্য সাদ্দাম হোসেন মিলানদের পক্ষে। গোল দিয়ে দিতে গেলে হয়, ওরা গোল দিলে দিতে হবে। যিনি কষে বেরিয়েছিলেন একেবারে শেষ, এটার উপরে জিতা হারা জিতা নির্দেশনা দিচ্ছেন। হ্যাঁ এটা হারা জিতা এটার উপরে নির্ভর হবে। হ্যাঁ বল মারবি, কেটা কেউ আসছে নাকি রিক্স আছে তো, শেষ বল যে এই বলেই তো ভাগ্য নির্ধারণ হবে। হাত দামে দই দিয়ে লাভ না, কারণ ওরা তো মারে এরকম লং শট, এরা বল উপর দিয়ে যাচ্ছে। একটি শট কিন্তু রুখে দিতে সক্ষম হয়েছিলেন নাইম ইসলাম। মিন্টু বল যাক লোক যাক পরে দেয়